মর্নিং বন্ধুরা, জানি সবাই ঘুমোচ্ছ। এখন প্রায় 4:30 বাজে ভোর। আমি তোমাদের সামনে নিয়ে হাজির হলাম পাবদা মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে হালকা পাতলা পাবদা মাছের ঝোল। পাবদা মাছের ঝোল বলতে আমি পাবদা মাছগুলিকে ভালো করে ভেজে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিয়ে। মাছ সবসময় নুন দিয়ে ধুতে হয়। হ্যাঁ, ভালো করে নুন দিয়ে ধুয়ে এই মাছগুলিকে ভেজে নিয়েছি, ঝোলের মধ্যে ছেড়ে দিই। তারপর ঝোলটা কীভাবে করছি বলছি। মাছগুলিকে তো নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর এখানে 8টা মাছ আছে। বড় একটা পেঁয়াজ, একটু আদা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর সঙ্গে বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো নুন হলুদ। হ্যাঁ, আর যে যার স্বাদ মতো ঝালটা খাবে। যদি মনে করো শুধু কাঁচা লঙ্কা দিয়ে করবে, শুধু কাঁচা লঙ্কা। যদি মনে করো যে না আমি 1 চামচ গুঁড়ো লঙ্কা দেবো, একটু লাল লাল হবে, সে দিতে পারো। সে যদি ঝাল কম খাও, বাচ্চারা খাবে, বয়স্করা খাবে, সে ঝাল কম খেলে ঝাল কম, আর ঝাল হলে এই কাঁচা লঙ্কার সঙ্গে 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেবে। দিয়ে সাধারণত নুন দিয়ে তেলটা যখন গরম হবে, কালো জিরে ফোড়ন দিয়ে দেবে। দিয়ে তেলটাও যে যার মতো করে খাবে, লাল তেল হোক সাদা তেল হোক, কম তেল দাও বেশি তেল দাও, যে যার মতো করে। তারপর দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর একটু যেহেতু হালকা পাতলা ঝোল করবো, তো তখন একটু সবার জন্য ঘরের হয় এরকম একটু বাটি ভর্তি বল দিয়ে 8টা মাছের মধ্যে এখানে হাফ, এই বাটি এই থালাটার হাফ ঝোল দেবো। ঝোলটা দিয়ে দিয়েছি, দিয়ে ঝোলটা একটু ফুটে উঠেছে পরে আমি মাছটা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, মাছটা ছেড়ে দেবো। এখন মাছটা একটু ফুটে উঠবে, আমি কি করবো, এই ধনে পাতাটা দিয়ে দেবো। ঘরে ধনে পাতা থাকলে দেবে, আর না থাকলে কি করবে, কালো জিরে ফোড়ন তো দিয়েছো, ধনে পাতা না দিলেও কিছু হবে না, ভালো লাগবে। আর ধনে পাতাটা থাকলে অবশ্যই দেবে। ধনে পাতাটা আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা দিয়ে 2 মিনিট দিয়ে তারপর নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা, এইটা নামাতে নামাতে তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, মনে থাকতে থাকতে, নাহলে তো ভুলে যাও। আর আমার সব প্রোগ্রামগুলো দেখছো তো। আমি দুপুরে লাঞ্চে আসছি, আবার বিকেলে চায়ের আড্ডায় আসছি। অবশ্য যদি একটা রেসিপি দিচ্ছি তা না, আর অনেক রেসিপি দিচ্ছি। তার জন্যই তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো, সবগুলো পেয়ে যাবে। হ্যাঁ, আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর এখন আমি তোমাদেরকে ঝোলটা নামিয়ে দেখাচ্ছি। পাবদা মাছের ঝোল হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, আমার পাবদা মাছের হালকা পাতলা ঝোল হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো আমি কি কি মশলা দিয়েছি। তারপরে আমি খেয়ে দেখবে। তাহলে বন্ধুরা এখানে রাখি, পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।